সকাল সকাল যদি এমন একটা ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে কিন্তু সবার মনই ভালো হয়ে যায়। আমি বানিয়েছি এটা ডিম পরোটা, তার সঙ্গে চা। তো এটা বানানোর জন্য নিয়ে নিলাম রোজকার মতন যে আমরা রুটি খাওয়ার জন্য আটা মাখি সেখান থেকে একটা লেচি নিয়ে ভালো করে বেলে নেব। বেশ গোল রুটিটা হবে, তাহলে তো ফুলকো ফুলকো ফুলবে। এটা না ফুললে কিন্তু ডিম পরোটাটা হবে না। তো রুটি বেলে নিলাম, তো পাশে তাওয়া বসিয়েছিলাম গ্যাসে, তো সেখানে রুটিটা দিয়ে দিলাম, দিয়ে এপাশ ওপাশ উল্টে ভালো করে একটা ফুলকো ফুলকো লুচি নেব। রুটিটা যদি না ফোলে তাহলে কিন্তু ডিম পরোটাটা হবে না। তো দেখো রুটিটা আমার প্রায় ফুলছে, ফুলেই গেছে। খুব টেনশন হচ্ছিলো কি ফুলবে কি না। তো বাটি নিয়ে নিলাম, বাটিতে দুটো ডিম নিলাম, ডিমের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ, আর দেবো একটু আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এই মিশ্রণটা নিয়ে নেবো একটা রুটি, যে ফুলকো ফুলকো রুটিটা, এটা এক সাইড ছুরি দিয়ে কেটে ওই ডিমের মিশ্রণটা রুটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুকুনি এপাশ ওপাশ দিয়ে নাড়াচাড়া করে যাতে চারিদিকে যায়। এবার তাওয়ায় তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে, তার মধ্যে এই ডিম পরোটার রুটিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এপাশ ওপাশ ভেজে নেব। তো এটা ভাজার জন্য কিন্তু গ্যাসটা আমি একদমই আস্তে দিয়েছিলাম, নাহলে এটা পুড়ে যাবে। তো আমার কিন্তু এপাশ ওপাশ উল্টে কিন্তু ডিম পরোটাটা অলরেডি রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে রান্নার, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো একটা ফলো করে যেও। ফলো করতে তো আর টাকা পয়সা লাগে না। এবারে দেখো কথা বলতে বলতে আমার ডিম পরোটাগুলো আমি ছুরি দিয়ে কিন্তু 8 খণ্ড করে নিলাম। তোমরা চাইলে 2 খণ্ড করতে পারো, 4 খণ্ড করতে পারো, আমি 8 খণ্ড করে নিলাম। তো দেখো কি সুন্দর হয়েছে ডিম পরোটাগুলো, এটা কিন্তু হেভি টেস্টি ছিল। এবারে নিয়ে নিলাম একটা ট্রের মধ্যে ডিম পরোটার পিসগুলো একে একে নিজের মনের মতন সাজিয়ে নিয়েছিলাম। তো এর সঙ্গে একটু চা না হলে চলে, তো পাশে চা বসিয়ে দিয়েছিলাম। নিয়ে নিলাম একটা কাপ, এই কাপটা কিন্তু আমার খুব ফেভারিট। এবার চা ঢেলে দিলাম। তো দেখো আমার কিন্তু ডিম পরোটাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব টেস্টি ছিল, তো এটা খেতেও কিন্তু খুব ভালো।